হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। এই ভিডিওতে প্রেমের ব্যর্থতাকে কেন্দ্র করে ভিডিওর স্ক্রিপ্টগুলো বানানো হয়েছে। আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওর স্ক্রিপ্টগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, কি ট্রাই করবো আজকে আমরা? যেটা খুশি সেটা ট্রাই করো। আমি একটা স্যান্ডউইচ, প্যানকেকস আর একটা কোল্ড কফি। শিওর? হ্যাঁ, শিওর। আচ্ছা, অর্ডার করো। তুমি কি খাবা দেখো? কেমনে খাবো? স্টুডেন্টকে পড়ছিলাম না, দে ভেরি কেয়ারিং। এত খাওয়াইলো, এত নাস্তা দিলো, জায়গা হচ্ছে পেটটা আর পড়তেছিলাম। আচ্ছা, তুমি একটা লেমনেড খাও। লেমন খাবো? আচ্ছা দাও, তোর এটা লেমন খাই নাকি? এক্স আর একটা কফি হবে। কফি। স্যান্ডউইচ 400 টাকা, কফি 180, প্যানকেক 350 টাকা। এদিকে ওয়েটারকে টিপস দিতে হবে 20 না 30 40 50 টাকা না দিলে সম্মানই থাকবে না। তার মানে আমি শেষ। এখন আমার সামনে মেয়েটা খাবে আর আমি অসহায় ভাবে তাকিয়ে দেখবো। আচ্ছা, মেয়েরা অর্ডার করার সময় ছেলেদের জিজ্ঞেস করে না কেন যে আজ কত বাজেট আছে তোমার কাছে বাবু? করে দিয়ে দিতেছি। ভাই তুই একই গান গত 9 মাস ধরে আমার লাগাইতেছস, আর এই গান গাইছতা বারো মতো কইতেছি। কালকের ভিতরে আমার টাকা দিবি, তুই টাকাটা খুব দরকার। কালকের ভিতরে যদি আমি টাকা না পাই, কালকে কিন্তু বিরাট ফাড়াফাড়ি হয়ে যাবে। কিন্তু আমি লিখের পর আবার ফোন দেবো আর কিন্তু ভাই আমি করছি কি ভাই, দুহাতের ঘটনা আছে, ফতে ফাটাফাটি করেন না ভাই। আমরা তো একই জায়গায় থাকি ছোট ভাই। আপনি প্লিজ ভাই একটু কনসিডার করেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভাই, প্লিজ ভাই এসব লিঙ্ক দেখেন না ভাই। না, আমাদের স্যার কিচ্ছু করার নাই। কালকের ভিতরে আমার টাকা দিব হয়। টাকা যদি আমি না পাই তাহলে যেটা খুশি দে। 8,000 টাকা লাগবে? আচ্ছা, একটু দাঁড়াও, আমি দেখে আসছি নাকি। জান, হঠাৎ তোমার টাকা লাগবে যে? একটু ইমার্জেন্সি চলে আসছে। আচ্ছা, একটু দাঁড়াও, এখানে হবে মনে হয়, দেখো তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলছো কেন? আমি আর কোনোভাবে 1 বছর আটকায় রাখতে পারবো? এরপর আমার বাসার মানুষ আর কোনোভাবেই মানবে না। কিন্তু তুমি আমাকে এই বছর বিয়ে করবে। কিছু কথা বলার ছিল। আমার মনে হয় তোমার সত্যটা জানা উচিত। কি সত্য? এত সিরিয়াস? আচ্ছা ওয়েট, এখন আবার বললো না যে তোমার 2টা বউ আছে, বাচ্চা আছে। শুনো, তোমার যদি বউ বাচ্চা থাকেও, বউগুলাকে তালাক দিবা আর বাচ্চাগুলো নিয়ে আমার কাছে চলে আসবে। আমি তোমার লাস্ট বউ, বুঝছো? প্রবলেমটা এরকম না, কিন্তু একটু জটিল। দেখুন, আমার বাবার কোনো ব্যবসা নেই। ইনফ্যাক্ট আমার বাবাই নেই। আমি যখন অনেক ছোট নেই মারা গেছেন। আমি এতদিন তোমাকে সবকিছুই মিথ্যা বলছি। আমার মা আছেন, একটা ছোট বোন, ওরা দুজনই গ্রামে থাকে। মানে আমার মা ছোট একটা মিল কাজ করে ভিতরে। কিন্তু কি করবো বলো, ভালো তো বাসি অনেক, মিথ্যাটা বলতে চাইনি। সরি। ভেরি ব্যাড জোক। তো বাজে জোক করো, এটা জোক ছিল তাই না? তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো। তোমার মা আয়া মানে কাজের বুয়া, তোমার বাবা নাই। এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে। তাই চেহারা দেখছো আয়নায় নিজে দাঁড়াইছো কখনো আয়নার সামনে? তোমার সাথে আবার যায় মানে বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে তাই না? যে রিয়েলিটি শব্দটা শুনছো কখনো? স্যান্ডেল খুলো তো, তোমার স্যান্ডেল গুলো খুলে আমার হাতে দাও। তোমার 2 গালে 2টা বাড়ি মারি আমি। টাকা ফেরত দাও আমার, এক্ষুনি আমার টাকা ফেরত দাও। আমি ছেলে মিথ ভিক্ষা লাগবে না? যা দিলাম ভিক্ষা। এই টাকা তুই রাখ, যেন কখনো আমার ত্রিসীমানাও তোমাকে না দেখি। আমি না কষ্ট পাইনি, আসলেই কষ্ট পাইনি। যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই, তখন আর কষ্ট পাই না। এটা একদিন হওয়ারই ছিল। আমরা যা ভাবি তা ঘটে গেলে কি সুন্দর মানুষ, কি সুন্দর করে ভাত খায়, দেখতে আরাম লাগে, কিন্তু আমার পেটে ব্যারাম লাগে। হোটেলে সাজানো তরকারিগুলো আমার দিকে তাকিয়ে প্রশ্ন করছে, খেতে চাস? খেতে গেলে তো টাকা লাগবে। টাকা আছে পকেটে? পকেটে মেয়ে খাই আর না খাই, সাথে হচ্ছে বাজারটা আমার করতে হবে। এই শব্দ ব্যবস্থা ভালো। আরে কালাপ করা, হ্যাঁ